ইরানে চলছে এক দ্বিমুখী বাস্তবতা। দিনের রাষ্ট্রীয় টেলিভিশন ও সরকারি সমাবেশে সরকারের পক্ষে অবস্থান, আর রাত নামলেই সেই একই শহরের রাস্তায় সরকারের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ। কঠোর ইন্টারনেট শাটডাউন ও নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারির মধ্যেও সরকার বিরোধী আন্দোলন থামছেই না। অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রাপতনের প্রতিবাদে 2 সপ্তাহ আগে শুরু হওয়া এই আন্দোলন এখন সরাসরি ধর্মীয় শাসন ব্যবস্থা উৎখাতের দাবিতে রূপ নিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী দমন-পীড়নে এখন পর্যন্ত অন্তত 51 জন নিহত হয়েছেন। নেটব্লকস জানায়, বৃহস্পতিবার থেকে কার্যত ইন্টারনেট ব্ল্যাকআউটে আছে ইরান। ফলে দেশের ভেতরের প্রকৃত পরিস্থিতি বাইরে পৌঁছাচ্ছে না বলে দাবি আন্তর্জাতিক গণমাধ্যমের। শনিবার রাতে তেহরান সহ বিভিন্ন শহরে সরকার বিরোধী স্লোগানে রাজপথ উত্তাল হয়ে ওঠে। গেল 3 বছরের মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। তেহরান ছাড়াও মাশহাদ, তাবরিজ, কুম ও হামেদানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেক জায়গায় অপসারিত শাহ আমলের পতাকা প্রদর্শন করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত রেজা পাহলভি শহরের কেন্দ্রগুলো দখলের আহ্বান জানিয়েছেন। ইরানের বিক্ষোভ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান স্বাধীনতার দ্বারপ্রান্তে এবং যুক্তরাষ্ট্র এই আন্দোলনকে সহায়তা দিতে প্রস্তুত। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সম্ভাব্য সামরিক বিকল্প নিয়েও ট্রাম্পকে ব্রিফ করা হয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের অভ্যন্তরে অস্থিরতার জন্য দায়ী করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। পশ্চিমাদের পক্ষে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের ভাঙচুরকারী আখ্যা দিয়ে কঠোর হুঁশিয়ারি দেন এবং জাতীয় স্বার্থ রক্ষায় সেনাবাহিনীকে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দেন। গেল 9 জানুয়ারি শুক্রবার জুমার নামাজে সর্বোচ্চ নেতার খুতবার পর ইরানে অভ্যন্তরীণ পরিস্থিতিতে পরিবর্তন আসে। সরকারের পক্ষে রাস্তায় নামে জনগণ। বড় শহরগুলোর কেন্দ্রস্থলে দেখা যায় পশ্চিমাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে সাধারণ জনতা। আগে এক পেশে সরকার বিরোধী আন্দোলন চলমান থাকলেও এখন সরকারের পক্ষেও বিভিন্ন শহরেও দেখা যাচ্ছে বড় বড় বিক্ষোভ। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।